হাম নিয়ে এত কথা হচ্ছে, সরকারি হিসাবে কত, অ্যাকচুয়াল তথ্য কত, এরকম একটা ভয়ঙ্কর প্রতিবেদনও নিউজে প্রকাশিত হয়েছে, সেটা নিয়ে আমরা কথা বলেছি। গতকালকেই সরকারি হিসাব 400 ছাড়িয়ে গেছে, যেটাকে আমরা ভিডিওতে 360 বলেছিলাম, অ্যাকচুয়ালি সেটা 400 ছাড়িয়ে গেছে। গত পরশু দিনের হিসাব 360 থাকলেও গতকালকে সেটা 400 ছাড়িয়ে যাওয়ার ঘটনা দেখেছি, এবং আজকে সেটা আরও বেশি হয়েছে। এবং সেগুলো সরকারি হিসাবে। বেসরকারি হিসাবে নিউজ দাবি করছে যে সেই হিসাবটা অন্তত 4 থেকে 10 গুণ হতে পারে। 4 গুণ হলে সেই সংখ্যা হয়ে যাবে 1600-র বেশি, আর 10 গুণ হলে সেই সংখ্যা হয়ে যাবে 4000-এর বেশি। আক্রান্ত সংখ্যা আমরা গত পরশু পর্যন্ত যেটা জানতাম সেটা প্রায় 55,000 সরকারি হিসেবে। তার মানে ধরে নেওয়া যায় যে সরকারি হিসেবে 60,000 মতো আজকে পর্যন্ত। যদি তাই হয় তাহলে সেটা বেসরকারি হিসেবে 4 গুণ হলেও সেটা প্রায় 2.5 লাখ, 10 গুণ হলে সেটা হয়ে যায় প্রায় 6 লাখ। এই ভয়ঙ্কর অবস্থার উপরে যখন আমরা বসবাস করছি, প্রফেসর ইউনূস সরকার হামের টিকা কেনেনি, হামকে মহামারী আকারে যেন আসতে পারে হাম, সেই ব্যবস্থা তারা করেছে। সেই ব্যাপার নিয়ে যখন অনেক আলোচনা হচ্ছে, তখন গতকালকে চ্যানেল ওয়ানে প্রফেসর ইউনূসের অর্থ উপদেষ্টা সালেহ আহমদ তিনি দাবি করেছেন প্রফেসর ইউনূস সরকার অর্থাৎ তার মন্ত্রণালয় হামের টিকার জন্য নাকি টাকা ছাড় দিয়েছিল, টাকা বরাদ্দ দিয়েছিল। ভয়াবহ তথ্য। এখন প্রশ্ন হচ্ছে, টাকা যদি অর্থ মন্ত্রণালয় বরাদ্দ দিয়ে থাকে, সেই টাকা কোথায় গেল? প্রফেসর ইউনূসের পকেটে, নাকি নূরজাহানের পকেটে, প্রফেসর ইউনূসের বান্ধবী? চলুন একটু এই মজার ব্যাপার সহ ডিপ স্টেট, প্রেশার গ্রুপ, মার্কিন চুক্তি, এই ব্যাপারগুলো নিয়ে কি তথ্য দিলেন তিনি, সেগুলো একটু বুঝে ওঠার চেষ্টা করি। এবং প্রফেসর ইউনূস সরকারের বোধহয় খবর হতে শুরু করলো একের পর এক এই সকল তথ্য বেরিয়ে আসার পর। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম হামের টিকা প্রফেসর ইউনূস সরকার দেয়নি, এবং প্রফেসর ইউনূস সরকারের আমলে হামের টিকা কেনা হয়নি, হামের টিকা শিশুদের দেয়া হয়নি। প্রায় 95 থেকে 97% শিশু হামের টিকা বঞ্চিত হয়েছে। সেই কারণে হাম এখন মহামারী আকার ধারণ করেছে। এই সরকার এখন পর্যন্ত যে হামের টিকা দিয়েছে সেটা তারা বলছে 1.5 কোটিরও বেশি শিশুকে হামের টিকা দিতে পেরেছে। এই সরকার দায়িত্ব নেওয়ার পরে 604 কোটি টাকা হামের টিকা কেনার জন্য বরাদ্দ দিয়েছিল, সেই খবরও আমরা শুনেছিলাম। যদিও স্বাস্থ্যমন্ত্রী সংসদে হামের টিকা ব্যাপারে বিতর্কিত কথা বলে নিজেকেই বিতর্কিত করেছিলেন। হামের টিকা হাম তারও ছোটবেলায় হয়েছিল, দুর্বল হওয়ার পরিবর্তে আরও হিষ্টপুষ্ট হয়েছেন, এরকম বিতর্কিত বক্তব্য দিয়ে। অবশ্য বাংলাদেশের মন্ত্রীদের শুধু এই আমলে না, এর আগেও দেখেছি বাংলাদেশের মন্ত্রীরা আসলে বিতর্কিত মন্তব্য না করলে কেন যেন ঠিক থাকতে পারেন না। বিতর্কিত মন্তব্য করবেন, ভাইরাল হবেন, এটা যেন তাদের নেশার মধ্যে পড়ে যায়। যাই হোক, সেই কথা বলতে চায় না। প্রফেসর ইউনূসের যিনি অর্থমন্ত্রী ছিলেন সালেহ আহমেদ, যিনি বাংলাদেশ ব্যাংকেরও এক সময়ের গভর্নর ছিলেন, বাংলাদেশের যে টাকা ছাপা হতো সেই টাকাতে, বহু টাকাতে তার স্বাক্ষর এখনও খুঁজে পাওয়া যায়। সেই সালেহ আহমদ তিনি বলেছেন যে হামের টিকার জন্য 1000 কোটি টাকা ছাড় দেয়া হয়েছিল, বরাদ্দ দেয়া হয়েছিল। তার মন্ত্রণালয় 1000 কোটি টাকা ছাড় দিয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে, 1000 কোটি টাকা বরাদ্দ ছাড় যদি দেয়া হয়ে থাকে, সেই টাকা কোথায় গেল, কার পকেটে গেল? নূরজাহান বেগমের তো পকেট নেই, তার ভ্যানিটি ব্যাগ আছে কিংবা বড় বড় পার্স আছে, সেই পার্সে করে টাকাটা গেছে, নাকি প্রফেসর ইউনূসের বড় কোনো ট্রলি ব্যাগে করে টাকাটা গেছে? কোনো একটা বিদেশ সফরে টাকাটা নিয়ে বিমানে উড়াল দিয়েছিলেন কিনা, সেই খোঁজগুলো যেমন নিতে হবে, তেমনি টাকাটা ইউনূস সেন্টারে কিংবা গ্রামীণ ব্যাংকে চলে গেছে কিনা, সেই খোঁজও বোধহয় নেয়ার সময় এসেছে। যদিও সালেহ আহমেদ বলেছেন যে এই ব্যাপারে তৎকালীন যারা আমলা রয়েছে তাদের কাছে খোঁজ নিলে পাওয়া যাবে। এটা একটা বড় কথা, বড় তথ্য যে সালেহ আহমেদ বলছেন যে 1000 কোটি টাকা ছাড় দেয়া হয়েছিল। প্রশ্ন হচ্ছে এই সরকারের কাছে যে তারা কি তদন্ত করে দেখেছে প্রফেসর ইউনূসের ওই ছাড় দেয়া 1000 কোটি টাকা কোন খাতে কাজে লাগানো হয়েছে, কিংবা
বা কার পকেটে গেছে, আমরা জোর দাবি জানাতেই পারি যে এই 1000 কোটি টাকা কার পকেটে গেছে সেটা খুঁজে বের করে তাকে শাস্তির আওতায় আনা হোক। সালেহ আহমেদ আরও বলেছেন, ডিপ স্টেট নিয়ে কথা বলেছেন। ডিপ স্টেট নিয়ে ইউনূস সরকারের অনেক উপদেষ্টাই স্বীকার করেছেন যে ডিপ স্টেটের প্রেশার ছিল। নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়ারা তারা প্রকাশ্যেই স্বীকার করেছেন ডিপ স্টেটের কথা। সালেহ আহমেদ বলছেন ডিপ স্টেট ছিল না, প্রেশার গ্রুপ ছিল। ওই প্রফেসর ইউনূসের প্রেস সচিব যেমন মবকে প্রেশার গ্রুপ বলতেন, এবার সালেহ আহমেদও বললেন প্রেশার গ্রুপের কথা। এই প্রেশার গ্রুপ কারা? এই মব যারা করেছিল তারা, নাকি বিদেশি প্রেশার গ্রুপও তৈরি হয়েছিল যারা প্রেশার দিচ্ছিল, এবং তারা প্রেশার দিয়েই আমেরিকার সঙ্গে চুক্তিটা করিয়ে নিয়েছে কিনা সেটাও একটা প্রশ্ন। তিনি চুক্তি নিয়ে বলছেন যে কেন চুক্তি সরকার মেয়াদের 3 দিন আগে হলো, এইটা কোনো ভ্যালিড প্রশ্ন না। এটার চাইতে বড় প্রশ্ন হচ্ছে যে কোন প্রয়োজনীয়তার উপরে এই চুক্তি হলো সেটা আপনাদের বিবেচনা করতে হবে। আর তিনি বলছেন যে চুক্তিতে যদি কোনো মানে অসামঞ্জস্যপূর্ণ কিছু থাকে তাহলে তো সেটা নিয়ে কথা বলার স্কোপ আছে, সেটা নিয়ে আপনারা খুঁজে বের করে সেটা নিয়ে এই সরকার, বর্তমান সরকার অবজেকশন দিবে, আলোচনা করবে, সেই পথ তো খোলা আছে, এমন কথা বলেছেন। এবং তিনি বলেছেন যে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া তো এই ব্যাপারে তাদের চুক্তি ব্যাপারে পরবর্তীতে কথা বলেছে। তাদের উদাহরণ টেনে তিনি বলেছেন যে মানে প্রফেসর ইউনূস যদি দেশকে ধ্বংস করেও থাকে তাহলেও বিএনপি সরকার সেই দেশকে ধ্বংস করার পয়েন্ট নিয়ে আমেরিকার সঙ্গে দেন দরবার করতে পারে। কীরকম মেটিকুলাস উপদেষ্টাদের প্রফেসর ইউনূস এনে বসিয়েছিলেন একবার খালি ভাবুন, যে এত জ্ঞানী গুণী যাদেরকে আমরা ভাবি তাদের মাথায় আদতেও কিছু আছে না কিছু নেই, এটা নিয়ে এখন রীতিমতো বিতর্ক হতে পারে। তিনি মানে মজার একটা ব্যাপার দিয়েই শুরু করি, সেটা হচ্ছে যে তাকে প্রশ্ন করা হয়েছিল যে এখন তো সরকারে নেই, এখন কেমন লাগছে আপনার? তখন তিনি অবলীলায় স্বীকার করেছেন, যখন মানুষ সমালোচনা করে, ট্রল করে যে আমাদের সরকার কিছুই করতে পারেনি, কোনো ভালো কাজ করতে পারেনি, সব খারাপ কাজ করেছে, এ ধরনের যখন সমালোচনা শুনি তখন খারাপ লাগে। অন্তত এই যে সত্য কথাটা বললেন যে খারাপ লাগে, তার মানে বোঝা যাচ্ছে যে আপনারা আপনাদের মানে মানবিক বোধ আছে, মানে আপনারা এখনো মনুষ্যত্ব হারাননি, আপনারা এখনো মানুষ। তো যদি মানুষই হন তাহলে হামের টিকা না দেওয়ার ফলে এই যে হাজারো শিশুকে মেরে ফেলা হলো, তার জন্য দায়টা কি নেবেন নিজের কাঁধে? হয় দায় নেবেন, অথবা আপনি যে বলছেন যে 1000 কোটি টাকা ছাড় দেওয়া হয়েছে, সেই টাকা কার পকেটে গেছে তার সন্ধান দেবেন এবং তাকে যেন আমরা গারদে ভরতে পারি। দর্শক, আপনার কাছে কি মনে হয় এই 1000 কোটি টাকা কে মেরে দিয়েছেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।